দর্শক 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে পুরো দেশ উত্তাল হয়ে উঠেছিল। রাজধানী শাহবাগ থেকে শুরু করে পুরো দেশেই কোটা বিরোধী একটি আন্দোলন, সেই আন্দোলনকে জনগণের মাঝে জনপ্রিয় করে তুলেছিল এবং এর প্রেক্ষিতেই সব ধরনের কোটা বাতিল করেছিল। কিন্তু আবারও সেই 2018 সালের যে পরিপত্র সেটি বাতিল করে হাইকোর্ট একটি রায় দিয়েছে। এই রায়ের পরেই শিক্ষার্থীরা আবারও উত্তাল হয়ে ওঠে এবং তারা নানাভাবে আবারও সেই যে কোটা বিরোধী যে পরিপত্র যেটি হাইকোর্ট বন্ধ করে দিয়েছে বা হাইকোর্ট যেটিকে বাতিল করে, এই প্রেক্ষিতে রাজধানীর শাহবাগে এতক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করছিল এবং শাহবাগ থেকে তারা এসেছেন এই ভিসি কার্যালয়ের সামনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আন্দোলন করছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে কিন্তু আসলে এই কোটা বিরোধী আন্দোলনের সূত্রটা যেভাবে হয়েছিল সেটি কিন্তু আমাদের সবারই মনে রয়েছে। শিক্ষার্থীরা বারবারই দাবি করছিলেন যে তারা আসলে মেধার মূল্যায়ন চায় এবং মেধার মূল্যায়ন চাওয়ার কারণে তারা বলছিলেন যে কোটা নয়, মেধার মূল্যায়ন। এবং দেশ জুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকুরিতে নারীর কোটার 10%, মুক্তিযুদ্ধ কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়েছিল এবং এটি নবম এবং 13তম গ্রেডের পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগের যে পদ্ধতি সেটি বাতিল করা হয় এবং এর পরবর্তীতে এই পরিপত্রটি চ্যালেঞ্জ করে রিট করেছিলেন মুক্তিযোদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা এটির একটি রিট করে এবং সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত এই রায়টি অর্থাৎ সরকারের যে পরিপত্র ছিল সেটি আসলে বাতিল করে দেয় এবং তারপরেই কিন্তু শিক্ষার্থীরা আবারও আন্দোলনে মুখর হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের একটি দাবি, সেটি হচ্ছে কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে কোটা আন্দোলনটি আসলে তারা একেবারে বাতিল চাইছেন না, কিন্তু তারা চাইছেন যে কোটার যে পদ্ধতি সেই পদ্ধতিটা সংস্কার করবার। দর্শক, এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু বলবার চেষ্টা করি তাহলে রাজধানীর যে শাহবাগে, সেই শাহবাগেও কিন্তু আসলে এই আন্দোলনে এতক্ষণ পর্যন্ত তারা সকাল থেকে বৃষ্টিতে ভিজে তারপরে এই আন্দোলনে সামিল হয়েছে এবং শত শত শিক্ষার্থী এই আন্দোলনে ছিল এবং এই আন্দোলনটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ফেটে পড়েছেন এবং তারা চাইছে যে কোটা, এবং তারা বলছিল যে কোটা একেবারে বাতিল না হোক, অন্তত তারা সংস্কার যে কোটার যে পদ্ধতি সেই পদ্ধতি পরিবর্তন করে আদালত যে রায় দিয়েছেন বা এই পরিপত্র বাতিলের যে রায় আদালত দিয়েছেন সেই রায়টি আসলে আদালত আবার পুনর্বিবেচনা করবেন, সেই দাবিটি তারা উত্তর হয়ে উঠেছেন এবং আজকের পরে তারা যতদিন পর্যন্ত এই দাবি তাদের পূরণ না হয় ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও আমাদেরকে জানিয়েছেন। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।